আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। রাত্রে থেকে ব্লগটা শুরু করলাম। টক দই বসাবো। এখন এখানে ১ কেজি দুধ জাল করে নিচ্ছি। তা আমি নিজেই বাসায় টক দই বসাই। প্রথম কিনে খেতাম। এখন নিজেই পারি টক দই বানাতে। আর আমরা ভীষণ টক দই খেতে পছন্দ করি। আর খাওয়া-দাওয়া শেষে আমরা টক দই খাই। আমরা বলতে আমি আমার হাসব্যান্ড দুজনেই টক দই খেতে ভালোবাসি। আর এই তো এখানে এক্সট্রা করে টক দই রেখেছি। তো এখন আমি প্লাস্টিকের জারে টক দইটা বসাবো। আর দুধটা আঙুল দিয়ে দেখলাম কেমন গরম আছে। হাতে শয়ে চেয়ে একটু গরম রেখেছি আমি যেভাবে টক দইটা বসাই সেভাবে আমি দুধটা নিয়েছি। আর এই তো এখন ভালো করে মিক্স করে নিব। আপনি যখন মন থেকে শান্তি নিয়ে টক দইটা বসাবেন না, দেখবেন খুব সুন্দর টক দই বসবে। অনেকের হাতে টক দইটা হয় না, অনেকেই দেখি বলে টক দই হয় না, কিন্তু মাশাআল্লাহ আমি যেভাবে টক দই বসাই একদম সুন্দর টক দই হয়। আর এই তো এখন এখানে মিক্স করে নিলাম। আর আজকে একটু চিনি দিয়েছি। সাধারণত আমি টক দইতে চিনি দিই না, আজকে দিলাম ১ চা চামচের মতো। আর এখন ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো দুধটা দিয়ে দিচ্ছি। তা আমি প্লাস্টিকের এই জারে সবসময় টক দই বসাই। তা আমি কখনোই শেয়ার করি না আপনাদের সাথে টক দই বসানোটা। তা আজকে চিন্তা করলাম একটু শেয়ার করি। তো এখন এই তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। তো দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি। আর অনেকটা ঘন হয়েছে দুধটা জাল করতে করতে। অনেকে আগার আগার পাউডার দিয়ে টক দই বসায়, কিন্তু সেটা তো টক দই হয় না। আর এই তো এখন এখানে আমি খাটের মধ্যে সেট করে দিচ্ছি। আর এটা হচ্ছে পুরান তোয়ালি, তবে এটা ব্যবহার করা হয় না, পুরান হয়ে গেছে। আমি ধুয়ে সুন্দর করে রেখে দিই শুধু টক দই বসানোর জন্য। আর একটা পাতলা কম্বল, সেটা ভালো, সেটা আমি নিজেই গায়ে দিই। তা এখন খাটের মধ্যে সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম। আর তোয়ালি দিয়ে ভালো করে প্রথমে আমি চাপ দিয়ে দিচ্ছি যেন কোনো বাতাস না ঢুকে। তো এখন ভালো করে তোয়ালি দিয়ে চেপে তারপরে কম্বলটা উপর দিয়ে দিচ্ছি। আর টক দইটা এত ভালো হয় মাশাআল্লাহ, আমার হাতে আমার কোনো টেনশনই লাগে না। আমি যখন টক দই বসাই মনে শান্তি নিয়ে টক দইটা বসাই, কারণ আমি জানি আমার টক দইটা খুবই ভালো হয়। আর আমি আজ ১ বছর ধরে নিজেই টক দই বানাচ্ছি ভালোভাবে। মাঝে মাঝে বানানো হয় না, যখন একটু আলসি লাগে তখন কিনে আনে খাই, আর না হলে আমি বাসায় নিজেই টক দই বানাই। তো এখন ভালো করে সেট করে সুন্দর করে একটা কুশি দিয়ে আমি ভালো করে চাপ দিয়ে দিলাম, একটা পিলো দিয়ে। আর সকালবেলা আপনাদের সাথে এই তো দেখা হলো। এখন সকাল ৯টা বেজে আসছে। তা আমি অন্য কাজ করে তারপরে ৯টা বাজার জন্য ওয়েট করতেছি। তারপরে এই তো এখন খুলতেছি। আমি কিন্তু দেখিনি, আপনারা আবার বলবেন যে আমি দেখে নিয়েছি। আমিও ক্যামেরায় এখন আপনাদের সাথে দেখতেছি। আর এই তো দেখেন উপর দিয়ে বোঝা যাচ্ছে খুব সুন্দর টক দই বসেছে। মাশাআল্লাহ আমার হাতের টক দই খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর আমার কোনো টেনশনই কাজ করতেছে না, কারণ আমি জানি তো আমার টক দই খুবই ভালো হয়। আর এই তো এখন ঢাকনাটা লেগে গেছে, এক সাইডে লেগে গেছে, আরেক সাইডে খুলে গেল। তারপরে এই তো দেখেন মাশাআল্লাহ, দেখেছেন কত সুন্দর টক দই বসেছে। আর চারপাশটা একদম কেকের মতো খুলে এসেছে। এত সুন্দর টক দই বসেছে। আরও ১ ঘন্টা দেরি হলে পানি উঠে যেত, কিন্তু আমি একদম টাইম মতো খুলেছি। এখন আমি টক দইটা ফ্রিজে রেখে দিব। তা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখালাম। আল্লাহ হাফেজ।